আমি তামান্না চক্রবর্তী চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আরেকটা খুব সুন্দর ছবি আঁকতে চলেছি। তাই জন্য প্রথমে একটা খাতা নিয়ে তার উপরে কিন্তু আমি স্কাই করার জন্যে খুব সুন্দরভাবে প্রয়োজনীয় রং যা যা লাগে সেইভাবে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ছোট ছোট ডিটেলস মানে আকাশের মধ্যে মেঘগুলো করে নিয়েছি। এরপর নিচের দিকে এগুলো যে তোমরা যাই বলো না কেন, ঘাস বা জঙ্গল, এগুলোকে করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা জলের মধ্যে ছোট ছোট ডিটেলগুলো করব। এই ডিটেলিংগুলো ছাড়া কিন্তু ছবি একেবারেই সুন্দর হয় না, অন্তত আমার তো তাই মনে হয়। আর এগুলোকে আঁকতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর বেশ মজাও আসে। আমার তো ভাই ফেভারিট পার্ট এগুলো। আর জলের মধ্যে এই জিনিসগুলো রিফ্লেকশন, ওহো কি সুন্দরই না লাগে না এগুলোকে। এরপর যখনই আমি এই গাছগুলোর মধ্যে রং দিলাম তখনই যেন এগুলোকে আরও বেশি জীবন্ত লাগলো। আর আমার না এই ছবির মধ্যে প্রায় সবসময়ই এরকম শুকনো ডালপালাওয়ালা গাছ আঁকতে বেশ ভালো লাগে, জানি না কেন, কিন্তু এইগুলো দিলে যেন ছবিগুলো আরও বেশ সুন্দর লাগে। আর এরপরেই আমি কিন্তু শুকনো গাছ একটা দেওয়ার পরে ভাবলাম এখানে হয়তো আরও দুটো আস্ত শুকনো গাছ দেওয়া আরও ভালো হবে। হ্যাঁ, পরবর্তীকালে হয়তো আমার মনটা একটু চেঞ্জও হয়েছিল, তো এর উপরেও কিন্তু আমি কিছু কিছু ডিটেল করে নিয়েছিলাম। আর এটা আঁকতে আমার খুব একটা সমস্যা হয়নি, তাই জন্যে এরপরেই কিন্তু আমার মনে হলো যে না, এতে একটু সবুজের ছোঁয়া লাগানো উচিত হবে। তো আমি এর মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় গাছে আর কি সবুজ কালার দিয়ে পাতা বানিয়ে দিচ্ছিলাম, হালকার মধ্যেই বানাচ্ছিলাম। এরপর আরও কিছু ছোট্টখাটো ডিটেলিং সাদা রঙের ডটগুলো দেওয়ার পর কিন্তু আরও বেশ সুন্দর লাগছিলো ছবিটা। আমার কিন্তু মন্দ লাগেনি ছবিটা। আর প্রথমেই বলে দিই, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রোদে এটাকে আরও বেশি সুন্দর লাগছিলো, সেটা তো বলাই বাহুল্য। আর এটা কিন্তু ছিল আমাদের ছবির ফাইনাল লুক। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।